আসসালামু আলাইকুম। তোমরা যারা এখন ইন্টারে আসো, তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তোমাদের অনেকেরই চিন্তা ভাবনা যে ভাইয়া আমি কি এখন এইচএসসি পড়া পড়বো নাকি অ্যাডমিশনের পড়া পড়বো। তো দেখো, এই কোশ্চেনটা নর্মালি আসতো না। এই কোশ্চেনটা বর্তমানে কেন আসতেছে, তার আসার মেইন কারণ কি? মেইন কারণ হলো শিক্ষামন্ত্রী বলছে যে অ্যাডমিশন এইটা কি করা হবে, এইচএসসির পরপরই নেওয়া হবে। তো এইটা শোনার পর থেকে তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া তাহলে এখন কেমনে কি হবে, এটা কিভাবে পসিবল, হ্যান ত্যান। তোমাদের অনেকেই এই বিষয় নিয়ে অনেক বেশি টেনশন করতেছো আর কি, যে আমরা কি এইচএসসি দিয়েই তারপরে কি এক দেড় মাস পরেই অ্যাডমিশন হবে, এরকম কোনো কিছু কি? দেখো, এটা আসলে শুধু শিক্ষামন্ত্রীর কথার উপর ডিপেন্ড করবে না। কেন আমি এইভাবে বলতেছি আর বলার মেইন কারণ হইলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন নেবে। ইউনিভার্সিটি গুলো কি করবে, অ্যাডমিশন টেস্ট নেবে, তারা তারা নেবে এখানে। আর ওই ইউনিভার্সিটি গুলো স্বায়ত্তশাসিত। শিক্ষামন্ত্রী এখানে কি করতে পারে, তাদের সাথে আলোচনা করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে। এতটুকু বুঝতে পারছো ব্যাপারটা? তো এখন তোমাদের এখন মনে একটা ভয় যে ভাইয়া যদি তারা আলোচনাই করে ফেলে, যদি তারা দ্রুতই পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে এখন আমার কি করা উচিত, এখন আমার কি করা উচিত? দুঃখজনক হলেও সত্য একটা কথা বলি তোমাকে, সেটা হইলো ঢাকা ইউনিভার্সিটি সহ দেশের টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, এগুলোতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 10 টপ 100 এর মধ্যে থাকে, সত্যি কথা বলতে তাদের ইন্টারে থাকতে একবার করে অ্যাডমিশনের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। অ্যাডমিশনের সিলেবাস কমপ্লিট হয়। এখন বলতে পারো যে ভাইয়া তারা কি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনের কোচিং করে, এরকম কোনো কিছু কি? না ভাই, আমি তোমাকে বোঝাচ্ছি চলো। এন্ড তারা কোচিংও করে। আমি আমার ফ্রেন্ডদেরই দেখছি তারা কোচিং করতো ইন্টার সেকেন্ড ইয়ার যখন ছিল আর কি। তারা অনেক অনেক ভালো জায়গায় রয়েছে, অনেক ভালো জায়গায় রয়েছে। তো চলো আমি তোমাদেরকে একটু বোঝাই। ধরো তোমার পরীক্ষা। আচ্ছা, আমি একটু এখানে আসি। তোমার পরীক্ষা কবে? তোমার পরীক্ষা হইলো 2 জুলাই থেকে, তার মানে জুলাই মাস। মাঝখানে তোমার কি রয়েছে এখানে? মাঝখানে তোমার মে জুন রয়েছে। মেরও মনে হয় আজকে থেকে কত 10 দিনের মতো চলে গেছে, হয়তো বা তুমি ভিডিওটা দেরিতে পাচ্ছ, এরকম সময়টা আর কি। আচ্ছা, যাই হোক। তো দেখো, এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে অ্যাডমিশনের যে সিলেবাসটা আছে এটা কিরকম, ভাই এটা তো আমি সম্পর্কে কোনো জানি না। তারপর আমি এখন ইন্টারে আছি, এখন আমি কিভাবে পড়াশোনা করবো? আমাকে অলরেডি একজন হোয়াটসঅ্যাপে নক দিছে এই সম্পর্কে আর কি। তো আজকে ভিডিওতে হয়তো বা তাই সেও কোশ্চেনটার আনসার পেয়ে যাবে। তো দেখো, অ্যাডমিশনের সিলেবাসটা কি তোমার? অ্যাডমিশনের সিলেবাস বলতে আমি এখানে কোন কোন সাবজেক্টের কোশ্চেন আসে এটার কথা বলতেছি। টপিকস এর কথা আমি বলতেছি না, টপিক ওয়াইজ আমরা ভিডিও মেক করবো, কোনো সমস্যা নেই। তো দেখো, এখানে কি কি থেকে কোশ্চেন আসে? ইংলিশ থেকে কোশ্চেন আসে, বাংলা থেকে কোশ্চেন আসে, জিকে থেকে কোশ্চেন আসে, ম্যাথ থেকে কোশ্চেন আসে, আইকিউ থেকে কোশ্চেন আসে। এই যে কয়েকটা টপিকস, এই কয়েকটা টপিকস থেকেই যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলোতে এই কয়েকটা টপিকস থেকে প্রশ্ন আসবে। আমরা কিন্তু মানবিক ও বিভাগ পরিবর্তনের কথা বলতেছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে। তো দেখো, এই যে ইংলিশ বাংলা, এই দুইটা সাবজেক্ট আছে না, এই যে দুইটা সাবজেক্ট আছে, এই দুইটা সাবজেক্টের 90% পড়া তুমি ইন্টারে পড়বা। 90% পড়া তুমি ইন্টারে পড়বা। শুধুমাত্র আমি যদি বলি ইংলিশের ক্ষেত্রে এখানে আলাদা কিছু তোমাকে রুলস শিখতে হবে। আমি রুলস বলবো না, অ্যাকচুয়ালি গ্রামার টপিকস যেগুলো রয়েছে এগুলোকে তোমাকে একটু শিখতে হবে, বুঝতে পেরেছো? তাছাড়া বেশিরভাগ কিছুই তুমি বাংলা প্রথম পত্র থেকে হুবহু প্রশ্ন আসবে, বাংলা প্রথম পত্র থেকে হুবহু কোশ্চেন করা হবে। বাংলা ব্যাকরণ যেটা রয়েছে এখান থেকে প্রশ্ন আসবে, নবম দশম শ্রেণীতে যেটা পড়ে আসছো ওটা তুমি যদি ভালোভাবে ক্লিয়ার করো, এটার পাশাপাশি ওখান থেকে কোশ্চেন আসবে। এখন কথা হলো যে ভাইয়া আমার তো আগে ইন্টারে ভালো করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ইন্টারে ভালো করতে হবে। ইন্টারে তোমার যদি জিপিএ 5 থাকে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তুমি এগিয়ে থাকবা। ইউনিভার্সিটিতে কিন্তু জিপিএর উপর তোমার 20 মার্কস 10 মার্কস এই মার্কগুলো থাকে, এগুলো তুমি ফুল পেয়ে যাবা তোমার যদি জিপিএ 5 থাকে। তো দেখো, এই ক্ষেত্রে তোমার তাহলে কি করতে পারো এখন? এই যে বাংলা, প্রথম পত্র তুমি তো ইন্টারের জন্য পড়বা, এইচএসসির জন্য পড়বা, তাই না? তাহলে এই পড়াটা তুমি অ্যাডমিশনের সাথে মিল রেখে পড়বা। বাংলা একটা বই নিয়ে ফেলবা, অভিযাত্রী বা অন্যান্য যে বইগুলো রয়েছে নিয়ে ফেলবা, নিয়ে ওই টপিকস তুমি ওইটার সাথে ক্লিয়ার করে ফেলবা, একবারে ক্লিয়ার করে ফেলবা। কারণ তোমার তো এমসিকিউ আছে, এখানে তোমার এমসিকিউ, তো এই স্টাইলে পড়াগুলো তুমি শেষ করতে পারো। গ্রামার আইটেমস ওখানে যা যা আছে, ওখানে তো রিটেন, তুমি এখানে এমসিকিউ আকারে ওই পড়াগুলো তুমি পড়ে নেবা, যেগুলো পারতেছো কিনা। তুমি যদি বলো যে ভাই আমি এইচএসসির সাথে অ্যাডমিশনের প্রিপারেশন একসাথে নিতে চাই, কেন নিতে চাই? কারণ শিক্ষামন্ত্রী বলছে খুব দ্রুতই পরীক্ষা নিয়ে ফেলো। ঢাকা ইউনিভার্সিটি খুব দ্রুত পরীক্ষা নিয়ে ফেলছে, এখন প্রত্যেকটা ইউনিভার্সিটি খুব দ্রুত নেওয়ার ট্রাই করতেছে, তাদের যে সেশন জটগুলো আছে এগুলো তুলে ফেলতেছে। তাহলে তুমি বাংলা ইংলিশ এই দুইটা কমপ্লিট করতে পারো। ইংরেজি প্রথম পত্র থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, তো এখানে ইংরেজি প্রথম পত্র সহ আর বাকি যে গ্রামার আইটেমস রয়েছে এখানে, এগুলো সব তোমার এখান থেকে কোশ্চেন আসবে। এখানে তোমার কম্পারেটিভ মানে সেন্টেন্স চেঞ্জিং থেকে, রাইট ফ্রম ভার্ব থেকে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। পার্সোনাল স্পিরিট তো মাস্ট তোমাকে জানতে হবে, তাই না? আর বাইরে কিছু এক্সট্রা পড়তে হয়, যেমন তোমার সাবজেক্ট এগ্রিমেন্ট, ইনভার্সন, অ্যানালজি, এই
টপিকস গুলো তোমাকে একটু দেখতে হয়। সো এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে এই এইচএসসির সাথে কমপ্লিট করতে পারো তাহলে মার্শাল্লাহ আমি বলবো অ্যাপ্রিশিয়েট করবো তোমাকে। বাংলা ইংলিশ অন্তত এই দুইটা সাবজেক্ট তুমি ক্লিয়ার করতে পারো। বাকি যেগুলো রয়েছে জিকে ম্যাথ আইকিউ এগুলো বলবো, এগুলো পরে পড়বা। তুমি যেহেতু আর্টসের স্টুডেন্ট তোমার জিকে সম্পর্কে তোমার 60% ধারণা থাকবে, 40% একটু নতুন পড়তে হবে, এই এতটুকুই। তাহলে তুমি এইচএসসির সাথে নিতে পারো কোন দুইটা সাবজেক্ট, এই যে বাংলা ইংলিশ, এই দুইটা একসাথে নিতে পারো। বুঝতে পেরেছো? বাকিগুলোর ক্ষেত্রে পাকনামি করতে যেও না, তাহলে ধরা খেয়ে যাবা। সো এগুলো পড়া তোমার পরে। বুঝতে পেরেছো? ওকে, এই পর্যন্তই তাহলে আমাদের মেইন কনসেপ্ট ছিল। আর তোমরা তো সকলেই রুটিন পাইছো। মেইনলি এইচএসসি নিয়ে আমরা কাজ করি না, বাট যেহেতু অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করি, তো অ্যাডমিশনের সাথে এইচএসসি কে আমরা কিভাবে মিলাতে পারি আর কি, সিঙ্ক করতে পারি, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা বিষয়গুলো তোমাদেরকে দেখালাম। তো আমাদের ডিউ ফাউন্ডেশন একটা কোর্স রয়েছে, এটা প্রি অ্যাডমিশন। এখন যদি তুমি ভর্তি হও তোমার ইংলিশটা কভার হয়ে যাবে, ইংলিশ যে গ্রামার আইটেমস রয়েছে। অথবা তুমি আমাদের নাম্বারে নক দিয়ে 10টা ফ্রি ক্লাস আছে, বুঝছো? ব্যাচে ভর্তি না হলে এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে ফ্রি ক্লাসগুলো নিয়ে নিবা। এই ফ্রি ক্লাসগুলো নিলে তুমি এখান থেকে কিন্তু করতে পারবা, গ্রামার আইটেমসটা ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারো, বেসিক ক্লাসগুলো ক্লিয়ার করে নিতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ডেসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে। ডিউ ফাউন্ডেশনে তোমরা বই পাচ্ছ, তারপরে তোমাদের এখানে আর্কাইভ ফাউন্ডেশন ব্যাচ ফ্রি পাবো, অনেক অনেক কিছু পাবো, 3 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা সবকিছু রয়েছে। এই যে টেলিগ্রাম নাম্বার, এই যে আমাদের নাম্বার, এই নাম্বারে তুমি ডিরেক্ট পেমেন্ট করে ভর্তি হতে পারবা, তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এই টেলিগ্রাম নাম্বারটা একটু সেভ করে রাখিও। এই নাম্বার থেকে কিন্তু তুমি অ্যাডমিশনের যে কোনো কিছু সমাধান করে নিতে পারো, যে কোনো কিছু এই নাম্বার থেকে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।